হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা ভালো আছি। তো চলুন, অনেকদিন বাদে চলে এসেছি আজকে দুপুরে খাবার নিয়ে। আজকে কিন্তু সব হিট আইটেম আছে। বলো একে একে কী কী আছে। প্রথমে তো আমি বলে দিই, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দিচ্ছে, এটা না? এটা দিয়ে প্রথমে খাওয়া শুরু করা যাক। আচ্ছা, আর বাকিটা বলে দিই। এটা হচ্ছে কাঁচকলা ভর্তা, এটা হচ্ছে ডাল শুকনো, আর আছে সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে মাশরুম মশালা বা মশালা মাশরুম যাই বলবেন। তো চলুন বন্ধুরা, চলুন খাওয়া শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তুমি একদিন এদিকে বসবে তো, আমার এদিকে হাত রাখতে অসুবিধা হয়। এই না তেল হ্যাঁ, আমার সুপারি হয়ে গেছে। মাশরুমটা কিন্তু আজকে ও রান্না করেনি। মাশরুমটা ও রান্না করেছে, বাকি সব রান্না আমার। মাশরুম রান্না ভালো হয়েছে। বাড়িতে মা খেলো, দিদা খেলো, সবাই বলছে রান্না হেভি হয়েছে। মানে বলো মাশরুম রান্নাটা ভালো করতে পেরেছি বলা যে। কেমন হয়েছে বলছো? আলটিমেট রান্না করতে খারাপ করি না। ভালো হয়েছে রান্না, আরো অন্ধ হয়ে যায়। এবছর আমাদের প্রথম মাশরুম, হ্যাঁ খাওয়া হবে প্রথম। এটা তো ছিল না বলছিলাম না। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আজকে সব দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে। প্রচন্ড মেঘ রাখতে হবে। ডাল শুকনো, শুনুন ডালটা কাঁপিয়ে দেয়, হেভি লাগছে। আজ শেষ করো। আমি জানলাম আমার তরকারি আছে। কি ইলিশ খাবে না মাশরুম খাবে? আগে ইলিশ, আগে ইলিশটা। সর্ষে ইলিশ, ইলিশ মাছের কাঁটা, তার থেকে চিংড়ি ভালো। ইলিশ মাছের টেস্টটা আলাদা যায়। মাছটা সাদা। না
সব না। এক্সট্রা বেশি রাখা আছে। দেখো হ্যাঁ বৃষ্টি অনেকদিন বন্ধ ছিল, প্রায় 10-12 দিন, আরও বেশি নয়। যে কদিন এই কদিন যে পরিমাণে রোদ ছিল যা গরম এগুলো কেমন গরম। এই তো কদিন আরে ক্যামেরা তো খারাপ হতে পারে, কারেন্ট নেই, লাইট জ্বলছে না। যেমন মাছটা ছোটো ছোটো, এখন মাছটা স্বাদ আছে। হ্যাঁ, আমারও ভাত আসবে। এখানে ভাঙা ছাতা হয়েছে একটা, ছাতা আছে একটা ভাঙা, এই করে রয়েছে দেখ। কেন ভালো চাপ আছে ওই রেখে দিলাম। অসময় নেই আরে দেখা জল পরে নিয়ে পারে যাবি তো, আনতে নিয়ে যাবি। মানে বস্তা নিবে, এই দা মাকে ফোন করে বলে দিতে পারতে দিদা খেয়ে নিয়ে যা তুই বলে দিয়েছি বস্তা নিবে। তাহলে এখন বসুক কেন, এখন যে কি করবে ও দোষটা হবে না। দোকটা মাছলে হবে এবার আগে দেখা প্রথম কাল করছে ওই বস্তা রয়েছে না, না ভিজাবি ভিজাবি, চুপ করে ভিজাবি। গামছা নিয়ে যা, চলো মাসুম নেবো এবার। আটা লাগিয়ে ফেলে যাও, শুকনো ভাত খাও। ওকে নয় খেয়ে চলে যাবে। আমি অপেক্ষা করতে পারছি না মাসুমটার জন্য। নাও, আহা আমি সে বলবো, সে বলবো ডাল চাউমিন, ভালো মাশরুম। কালারটা বন্ধুরা অসাধারণ, অসাধারণ। আমি একটু ভেবি খাবো গ্রেভিটা এক্সট্রা গ্রেভি রাখা আছে নিচে একটু, আশা করে লাগবে। আলু দিয়া বাটার মাশরুম মশলা অসম্ভব সুন্দর হয়েছে। আহা আমার হাত পুরো একদম দিনকে দিন গর্ব হয়ে উঠছে। কি যে ভালো হয়েছে বন্ধুরা, শুধু হাতের দোষ দিও না, মানে ইয়ে করো না। মাশরুমটা ফ্রেশ ছিল। শুধু হাতের তারিফ করলে হবে তাহলে। পাঁপড় ভাজতে ভালো হতো না, কিন্তু
সত্যি রান্নাটা ভালো হয়েছে গো। দারুণ। চিকেন মাটনটা খুব সুন্দর হয়েছে। যারা চিকেন মাটন খান না তাদের আমি রেসিপিটা শেয়ার করবো, আজকে করা নেই। আর কারেন্ট চলে গেছিলো যখন রান্নাটা হচ্ছিলো, ওই জন্য আর অন্ধকারের জন্য আর আলো হওয়ার জন্য রেসিপিটা শ্যুট করা হয়নি। এরকম মাশরুম কষাটা কিন্তু ফ্রাইড রাইস দারুণ লাগবে না? ফ্রাইড রাইস বা গরম গরম নান তুমি লাগবে বলতো? করে দেখতে হবে। এখন অল্প মাশরুম আছে। এই মাশরুমটা বলি, এই মাশরুমটা দিয়ে পাঠিয়েছে আমার পিসেমশাই। আমার পিসেমশাই এই মাশরুম ফ্যাক্টরিতে কাজ করে না, পিসি দিয়ে পাঠিয়েছে এই মাশরুমটা সম্বন্ধে ভিডিও করার জন্য। রেসিপিটা পিসেমশাই, রেসিপিটা আমার পিসেমশাই দুজনেই দারুণ রান্না করে। কাদের রেসিপি? আমি যে ডিশটা যেটা খেয়ে নিত দারুণ। জানি না। কাঁটাটা কেটে গেছে গো। অসম্ভব সুন্দর আজকে বলো। ভাত করে দিতে হবে। না নিও না ওটা, তোমাকে বেশি মাশরুম দিয়েছি। খুব গুড, অপূর্ব হয়ে যায়। পাটা একদম পরিষ্কার, কিচ্ছু লেগে নেই। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভালো যারা লাগলে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অবশ্যই কিন্তু, এবং পাশে থাকবেন। পাশে থাকবেন। চলুন, টাটা। বাই।